ব্যক্তি যদি নবীর মিলাদের টাকা লাগবে না, যদি কোনো মহল্লার লোক পাড়ার মধ্যে নবীর জন্মদিনে মিলাদ মানায়, আর কোনো ব্যক্তি যদি ওই মিলাদের জায়গাকে সম্মান করে, তাজিম করে, তার মহব্বত করে, উমারে ফারুক বলতেছেন ওই ব্যক্তি সাহাবায়ে কেরামরা যেমন নিজের বংশ পরিবার রক্ত দিয়ে ইসলাম জিন্দা করেছে, যতটা সওয়াব পেয়েছে, কোন ব্যক্তি নবী মিলাদ কারনেওয়ালা যদি তাজিম করে, জায়গার যদি সম্মান করে, আমি উমারে ফারুক বলতেছি দ্বিতীয়বার মিলাদে তাজিম করনেওয়ালা যদি সাহাবীদের মতো নিজের সওয়াবের হকদার হয়, মিলাদের তাজিম করনেওয়ালা যদি দ্বিতীয়বার ইসলামে জান দেয়, তো মিলাদ কার? তাহলে যার জন্মের তাজিম যদি এত মর্যাদা হয়, তাহলে সে মুহাম্মদ এবার আসুন হযরতে ওসমানে গনি জিন্নুরাই, যাকে নবী মুস্তাফা বলেছিলেন, ওসমানে গনি আমার একদিকে হাত জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমানে গনি বলছেন কোন ব্যক্তি যদি নবীর মিলাদে, নবীর মৌলুদে যদি 1 টাকা খরচ করে, ওই ব্যক্তির জন্য বিনা হিসাবে জান্নাতের দরজা শুন। সাহাবীদের অনেক দলিল আছে, এমনকি ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন, যদি আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড় বরাবর যদি সোনা চাঁদি দিত, মুদ্রা দিত, আর আমি নবীর মৌলুদে খরচা করে দিতাম, গায়ে লাগতো নবীর মিলাদ যে করেছিল সাহাবীরা। এবার আসুন নবীর মিলাদ সাহাবী করেছে, দলিল দিলাম বিভিন্ন কিতাব। এবার নবীর মিলাদ নবীরা করেছিল, আর তোকে কোন নবী মিলাদ করেছিল? আসো যে তোমরা বুখারীকে নিয়ে লাফাও, ৭৩টা ফিরকা আছে, শুধু শিয়াবাদে ৭২টা ফিরকা। যে কিতাবটা প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, মিসকাতুল মাসাবিহ, এটা মাতার আরবি টু আরবি, এর মধ্যে কোন কাউরি তৈরি করার তর্জমা নাই। মিসকাতুল মাসাবিহ ৭২টা তো ফিরকা প্রতিটা মাদ্রাসায়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নিসাই, ইবনে মাজাহ, 6খানা হাদিস পড়ার আগে এই কিতাব পড়ানো হয় প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের মধ্যে মিসকাতের বর্ণনাকারী বর্ণনা করছেন এবং সিয়া সিদ্ধা 6খানা হাদিস আপনি যেদিকে খুলবেন বর্ণনা করছে ব্রাদার যে মওলুদুন নবীকে বলেছিল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছেন যখন মুহাম্মদ আমার পেটের মধ্যে 1 মাসের পূর্ণ সন্তান হলো, ওই সময় দেখলাম আমার বাড়িতে নুরিময় চেহারা, মানুষ অতিরিক্ত লম্বা, আমার মানে ছোঁয়া যাবে না, আমি ওনার সামনে যদি দাঁড়াই তো এতখানি হব, মানে হাঁটুর কাজ চলে যাবো। উনি এত লম্বা, এসে আমাকে বলছেন আসসালামু আলাইকুম। তিনি বলছেন ওয়ালাইকুম সালাম। বলে আপনি কে? বলে আমি জান আপনাকে মুবারকবাদ সালাম দিতে এসেছি, ইয়ানি আপনার পেটে যে সন্তান রয়েছে তিনি হবেন কুল কায়নাতের মুক্তার নবী মুস্তাফা। আপনি কে? বলে হযরত আদম পয়গম্বর। লক্ষ্য করুন, নবী দলিল দিয়ে বলছে 2য় মাসে যখন আমার পয়গম্বরে আদম রাসূলে আকরাম নূরে মুজাসসাম মায়ের পেটে আসলেন, ওই সময় শিশু নবী এসেছেন। 3য় মাসে আইয়ুব নবী, 4র্থ মাসে এক কথায় 1,24,000 মতান্তরে 2,23,999 জন নবী ও রাসূল। আমিনা বলতেছেন আমার বাড়িতে আমার রাসূল 10 মাস 10 দিন প্রতিটা মায়ের পেটে বাচ্চা থাকে। 10 মাস 10 দিন হওয়ার পর বাচ্চা পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করে। আমার সন্তান 10 মাস 10 দিন আমার বাড়িতে ছিল, তো আমার বাড়িতে 2,23,999 জন নবী ও নবী, রাসূল ও রাসূল, तमाम ফেরেশতাগণ 24 ঘন্টা মিলাদ দিয়েছে। যে আমিনার বাড়িতে আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত মিলাদ
তাহলে 1,34,000 নবী মিলাদ করেছে আমার মতন 3 কথা উল্টা যদি নবীর জাসনে ঈদে মিলাদুন নবী না মানায় এ নামের ক্ষতি নয় বরঞ্চ আমার ক্ষতি হবে। কারণ মিলাদ মানিয়েছে নবী বলে, আরে মিলাদ মানার মানে হচ্ছে ও আপনার বাড়িতে সন্তান আসবে তখন খুব খুশি বাপ কেক কাট, যেটা শরীয়তে হারাম, বুঝলে? হ্যাঁ, তখন কেক কাট, ঘর সাজা। আর যখনই নবীর মানে তখন মানে হারাম জিনিস পর্যন্ত জায়েজ হয়ে গেল, আর যখনই বলে মিলাদ না হয় এটা বেদাত। বেদাতের মশলা ভাগ করতে গেলে অনেকটা। বেদাত কাকে বলে? বেদাত 3 প্রকার। বেদাত কয় প্রকার? 3 প্রকার। বেদাতের মশলা ভাগ করতে গেলে অনেকটা। যেমন আজকে পাকা মসজিদে নামাজ পড়ছি, এটা বেদাত। এসিতে নামাজ পড়ছি, এটা বেদাত। পাংখা দেওয়া, হাওয়া নিচে, এটা বেদাত। এটাতে ডক্টর লিখে, এটা বেদাত। কিন্তু এটা কি? বেদাত হাসানা। আগে মানুষ হজ করতে গিয়েছে, কিসে গিয়েছে? আগে মানুষ হজ করতে গিয়েছে সবাই হবে, তাই তো? 3 মাস ধরে। এখন আপনি কলকাতায় এয়ারপোর্টে থাকবে 6 ঘন্টা আপনি চিন্তায় লেগে যাবে, 3 নম্বর দিন। এটা কোন বেদাত? বেদাতে হাসানা, উপকারের জন্য। বলতে চাইছিলাম তাই না, নাবিয়ে মুস্তাফার মিলাদ। এবার নাবিয়ে মুস্তাফা উনি যে মায়ের নবী এসেছিলেন, উনি যে নূর, আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছেন। আসুন নবী পাকের নূর সম্বন্ধে আলোচনা করতে পারা যায়। ছোট্ট করে একটা বলতে পারবো আল্লাহু আপনাদের মাইকে গলা খেয়ে দিচ্ছে, মাইকে গলা খেয়ে প্রত্যেক বছরে একই পাবে। এরা অন্যান্য বছরের রিপোর্ট পায়। ঠিক আছে, আসুন যে কোনো জিনিসের দেখবেন একটা ডকুমেন্টস আর একটা অঙ্গীকার। যেমন ধরুন এই জায়গাটা মসজিদে কোন একজন আল্লাহওয়ালা দান করছে, তাই তো? আল্লাহ তাকে হিকমত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন দান করছে। আপনারা গ্রামবাসী মিলে বাইরের টাকা না নিয়ে গ্রাম থেকে টাকা সকল কাছে নিয়ে এই মসজিদটা আপনারা তৈরি করেছেন আল্লাহ। তাহলে যে কোনো জিনিস তৈরি করেছেন অঙ্গীকার। আপনারা যখন আপনাদের ইমাম সাহেবকে মসজিদে রেখেছেন তখন আপনারা একটা অঙ্গীকার নিয়েছেন যে মৌলানা সাহেব আপনার কাজ
হলো 5 ওয়াক্ত আযান দিয়ে নামাজ পড়া, গ্রামের ছেলেদের করা, আর আমরা মসজিদের গ্রামের কমিটি আমাদেরকে মেনে নেব। এবার আসুন, অনেকেই মশলা কোটাই যে নবী আমার 40 বছরের আগে নবী আমার নবুয়ত পেয়েছে, নামাজ পড়ে সব মশলা কোটা কোরআন থেকে বলেছে। মিশকাত শরীফ কিতাবুল মাসাবি 152 পৃষ্ঠা, ফাজাইলুল আম্বিয়া 2 নম্বর, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 253 পৃষ্ঠা, মানাকিবে আহলে বাইত বর্ণনা করতেছেন। কি বর্ণনা করতেছেন? বিমান কুনতুন নাবিয়্যা ওয়া আতামা বাইনাল মাই ওয়াত তিন, আমার আল্লাহ পাক বলতেছেন, আমি ঘোষণা করে কি হে পৃথিবীর মানুষ, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম মাটির মধ্যে ছিল, পানি ছিল। যদি এটা নয় ব্রাদার, আমার নবী কখন নবী ছিল? আসুন আপনাকে আমি বলে দিয়ে যাই। মিশকাত শরীফের মধ্যে হযরত সাইয়্যিদিনা জাবির বলতেছেন, আন জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন ইয়ামানিন নবী, আন শামালিন নবী, দাওয়ার নবী, হযরত নবী, তাহরান নবী, এবারে মুস্তাফা আপনি কতটা নুরছিলেন? আমার নবী বলতেছেন, আমার মাথা মোবারক নুরছিল, আমার চুল মোবারক নুরছিল, আমার পা মোবারক নুরছিল, কিন্তু আমার নবী দেখতে দাও, আমার নবীকে হলো একটা নূর। তো যখন আমার আল্লাহ পাক আমার নবীকে নূরকে তৈরি করলেন কিভাবে? সাইয়্যিদনা ইবনে আব্বাস, তিনি কে? নবীর চাচা। কে ইনি? নবীর চাচা। নবীর চাচা আব্বাস কিভাবে? এত বড় নবী যখন সাহাবী ছিল, নবীর সাহাবী 1,24,000, কতজন সাহাবী? 1,24,000, 1,24,000 মধ্যে উনি রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে জ্ঞানী সাহাবী ছিলেন। কিভাবে জ্ঞানী ছিল? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 266 পৃষ্ঠা, আন ইবনে আব্বাস ক্বালা লাহুন্নি আল্লামাল হিকমাতা মা লাম তাকুনু কাল্লামাল কুরআন। আল্লাহ নবী দরবারে আব্বাস আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জ্ঞানী হতে চাই। আচ্ছা বলেন, কোন মৌলভী সাহেবের কাছে একটা বাচ্চা এসে যদি বলে, হুজুর আপনি আমাকে পড়ান, তো কোন হিসাবে বাবা করতে হলো সে বাচ্চা করতে লাগে। এখন আমার মতন একটা বদ্ধ আত্মধারী যদি বলে, হুজুর আমাকে একদিন মৌলভী হবে। তো আব্বাস বলছেন, হুজুর নবীকে কি বলছেন? চাচা আছে, ভাতিজা। কি বলছেন? ভাতিজা। নবী ভাতিজা, আব্বাস চাচা। আচ্ছা, আপনাদের গ্রামের ছেলে কেউ চাচা হলো, ভাই হলো, এটা আপনি চব্বিশ বড় মা বলে আমার ভাতিজাই বলতে দুদিন পরে বললাম কিন্তু আব্বাস নবীকে কি বলছেন? মুহাম্মদ বলেন, ভাতিজা বলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, ওগো বাজার নবী, ওগো প্রেমের নবী, ও দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি। মানে নবী গো, আমি বয়স হয়ে গেছেন নবী, আমার মধ্যে ইসলামের জ্ঞান নাই, আমার মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিস নাই। নবী আমি আপনি নাকি রহমাতুল লিল আলামিন, আপনার দরবারে কোনো জিনিসের কমি নাই। হুজুর আমি আছি, আমাকে কিছু জ্ঞান দান করে। নবী বলে, আপনি চলে যান, সাহাবে সুফা মদিনায় মাদ্রাসা খুলেছি, ওখানে কিছু জ্ঞান অর্জন করেন। আব্বাস বলে, আব্বাস বলে, নবী মোহাম্মদ বলার সময় নাই। আল্লাহর নবী বলতেছেন, ও আব্বাস তুমি সামনে এসো। সাইয়্যিদিনা আব্বাস আসলেন। নবী মুস্তাফা বলেন, আব্বাস তুমি আমার চোখের মধ্যে চোখখানা লাগিয়ে দাও। লাগিয়ে দিলেন, বলতেছেন নবী, আব্বাস তুমি নাকের মধ্যে লাগিয়ে দাও। নবী বলতেছেন, ও আব্বাস
জ্ঞান, কিন্তু তালিমি মারিফতি জ্ঞান কোনো মাদ্রাসা থেকে হয় না। একমাত্র নবী মুস্তাফা কাছে থেকে জ্ঞান পাওয়া যায়। তো হযরত আব্বাস নবী নবী বলছেন চাচা যান মুখ খুলে, আব্বা যেমন মুখ খুললে নবী আমার থুতু দিয়ে দিলেন, বলতেছেন তুমি কিনে নাও। আব্বাস কিনলেন আর নবী এইভাবে চাপকে, যেমন আমরা ঈদের দিনে বুক মিলামিলি করি, এমন বুক মিলাই ঈদের বছরে একবার নামাজ পড়তে যাবে, রোজা তো রাখেন আসলে ঈদের দিনে এমন পাঞ্জাবি পিনি যাবে, বুঝলে তোমরা হাত হিসাবে বুঝলে, আর এমন ভাবে বুক মিলাবো দেখাবে যে আমার জামা কত সুন্দর আর ঘুড়িটা কত সুন্দর। তো এরকম আব্বাসকে নবী চেপে ধরলে, নবী মুস্তাফা বলছেন ছুট কিনে নাও। তুমি ছুট কিনলে, নবী বলছেন বলো আব্বাস তুমি কত দূর। একটা মুফতি হতে গেলে 12 বছর থেকে 15 বছর সময় লাগে, একটা মুহাদ্দিস হতে গেলে 25 থেকে 26 বছর সময় লাগে, মুফাসসির হতে গেলে 40 বছর সময় লাগে। নবী তাকে বুকের মধ্যে ধরিয়ে বললেন চাচা কত দূর, বলে হুজুর মুফাসসির তো মুফাসসির, আমি আপনার মুখে বুক মিলিয়েছি জমিনে মদিনায়, যদি আপনি বলেন আর সে আযাবে কত পায় আছে আমি বলে দিব যে নবী মুস্তাফা 40 বছরের জ্ঞান তো জ্ঞান ইলিয়াসকে লাগুনি ইবনে আব্বাসকে সেকেন্ড জ্ঞান। আল্লাহ পাক নিজের নূর দিয়ে রাসূলকে বললেন, আর রাসূলের নূর দিয়ে অনেকে বলতে মৌলভী সাহেব যদি নবীর নূর দিয়ে কওম নিয়ে তৈরি করলো, নবীর নূর দিয়ে নবীদেরকে তৈরি করলো, আসমান তৈরি করলো, জমিন তৈরি করলো, নবীর নূর দিয়ে কম করেনি। এটা কখন হবে না, এটা তৈরি। আপনারা আমার চাইতে মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আমি আপনাদের কাছে খুব শিক্ষাবান মানুষ, খুব অল্প শিক্ষাবান ভাববেন। আমি ভাষণ হিসেবে খুব জানি না, খুব হালকা শিক্ষা অর্জন করেছে আপনাদের সরকার কাছে আমার প্রিয় মসজিদে নিগারি। তো বলতে চাইছিলাম আগেকার যুগে দেখবেন এত বাড়ি ঘর সাজানো ছিল না, লাইট খুব অভাব নেই। ওই সময় পাশে বাড়িতে যদি কেউ চেরা হ্যাঁ, এখন তো ছেলেবেলা চেরা ঢুকবে না, যেটা ভাষাটা কিন্তু অন্য ভাষা বাংলাতে ব্যবহার হয়। কেউ বলে বলি তখন কবি যদি পাশের বাড়িতে আব্দুল করিমের বাড়িতে চেরা চালানো হয়েছে, তো ওই একটা দিয়াশালায় ঘরের চেরা চালানো হলো ওই পোলটা নিয়ে ওই একটা খোলে আপনার গোটা গ্রাম আপনার মায়ের জ্বালানো। প্রথমটা আব্দুল করিমের বাড়ির আলোকি কম করেছে, আপনি দিলেন আলহামদুলিল্লাহ, মোটা মসজিদের জন্য দিলাম আলোকি কম করে দেবো। এখান থেকে আপনি কি চাইবেন কালেকশন করে আপনি ইমাম সাহেবের ঘরে দিলেন, তা আপনার ঘরে দিলাম, আলো ইমামের ঘরে আলো, তাহলে আলো দুনিয়াবি আলো যদি কম না করে দুনিয়া আলো বুঝে নাও নবী মুস্তাফা নূর থেকে। যেন আল্লাহ পাক হাদিসে বলেন আল্লাহু মুতি ওয়া আনা কাসিমুন, যেন আমি জেনেওয়ালা নবী বানানেওয়ালা নবী নূর দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। আমার নবীকে লাউলা কালামা খালাকুল আফলাক, নবীকে সৃষ্টি করলে আসমান হবে না, নবীকে সৃষ্টি করলে জমিন হবে না, নবীকে সৃষ্টি করলে চন্দ্র হবে না, নবীকে সৃষ্টি করলে আরশ হবে না। লাউলা কালামা আতহাতুল রুবিয়া, নবীকে তৈরি না করলে আল্লাহ বলে আমরা জানতে পারতাম না। ইয়ানি জানা বলা মিল্লাত ইসলামিয়া যে সারা পৃথিবীকে নবী মুস্তাফা নূর করেছে। আল্লাহ বলেন কিয়ামত অবধি করবেন, কিন্তু নবীর নূরের কমই হবে না। তো আমার আল্লাহ পাক নবীর নূর খানাকে যখন সমস্ত নবীর নূরকে সৃষ্টি করে একত্রে রাখেন এক জায়গায়, আল্লাহ পাক বলেন কি সমস্ত নবীদের নূরকে সামনে রাখার পর এখানে ধরুন 50টা হ্যালোজিন জ্বলছে, সব মিলে হয়তো 2.5
লেখা ঈসা নবী তার সমস্ত নবীদের মনকে এক জায়গায় আল্লাহ রেখে দিয়েছে। তাহলে কতটা মন হবে? 1,24,000, গোপন করে 2,23,000। 999 নবী রাসূল তাদের মনকে এক জায়গায় রাখে, আর রাসূলুল্লাহর মনকে এক জায়গায় রাখা। আচ্ছা, এবার বলুন 1,24,000 লাইট এক জায়গায় বলে কতটা আলো হবে? এ তো দুনিয়াবি আলো। তাহলে নবীদের মুখ কত হতে পারে? ওই মুখ এক জায়গায় রাখলে সেই জায়গায় কিন্তু অন্ধকার না। কিন্তু যেমন রাসূলুল্লাহ নূরকে এক জায়গার মধ্যে দেখানো আমার সামনে কত মুখে দেওয়া হলো তো সঙ্গে সঙ্গে আহলে সমাই तमाम নবীদের নূরের আলো নূরের ছায়া হয়ে গেছে। तमाम নবীরা বলেছেন ये अल्लाह ये किसका नूर है? ये अल्लाह तार ज्योति कि और ज्योति ता আমাদের আলোগুলো ঢাকা পড়ে গেছে। আল্লাহ বলতেছেন যে শুনো, হাজা ইবনে মুহাম্মদ, হাজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, একে আমি নবী করেছি। আমানতুকুম জাআলনা নবুওয়াতিহি, যদি হে পৃথিবীর মানুষ তোমরা যদি হে পৃথিবীর নবী আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এটা হলো আমার মুস্তাফা, এটা হলো আমার নবী, একে যদি তোমরা নবী বলে এখন থেকে স্বীকার করে নাও তাহলে তোমাদেরকে নবীর নবুয়ত দান করব। আর যদি আমার নবীকে তোমরা নবী বলে না মানো করো, নবী বলে যদি না মানো তা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ নবী হতে পারে না। ইয়ানি আল্লাহ পাক আমার নবীকে মানা মুহাম্মাদুন আবা বিরিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া ফাতিমান নবী, শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, পয়গম্বর নবী, পয়গম্বর মুস্তাফাকে আখেরিতে পাঠাবে, শেষ জামানায় পাঠাবে। সমস্ত নবীদের কাছে আল্লাহ অঙ্গীকার নিয়েছে তাই একটা গেল আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতজন নবী নবুয়ত পেয়েছে আমার নবী মুস্তাফার কথা তাকে নবীকে রাসূল বলে না মানলে তাদেরকে নবুয়ত দেওয়া হতো বলেছিল আমানতু বিহি ওয়াল মুতাকাল্লিম, ইয়াদা আমরা তাকে নবী বলে স্বীকার করতে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক লক্ষ্য করেছেন আমার নবী নবুয়তকে সমস্ত নবী স্বীকার করেছেন। একবার ছোট্ট করে বলুন আল্লাহ ইচ্ছা আছে যত শুনে আমরা যদি বলেন তো গাড়ি আগে হবে না নাম শুনবে আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সরকার কিয়ামত, সরকার কিয়ামত, রাসূল কিয়ামত, সরকার কিয়ামত, রাসূল কিয়ামত, রাসূল ঈদ মিলাদ নবী, রাসূল ঈদ মিলাদ নবী জিন্দাবাদ সাল্লাল্লাহু
আল্লাহুম্মা পৃথিবীর মানুষ আমরা নামাজ পড়ি কিসের আশায়? জান্নাতের আশায়। আওয়াজ করবেন, আমি বলছিলাম মশলা শোনাবো, যদি কথা ভালো না লাগে বলছিলাম বলতে পারবো। তাহলে কালকে ইনশাআল্লাহ আমার প্রোগ্রাম আছে, তাহলে গলাটা শুকিয়ে খারাপ করা হবে না। তো আচ্ছা, নামাজ পড়ি কিসের আশায়? জান্নাতের আশায়। আওয়াজ করবেন, হুমকি না বলবেন, আমরা আল্লাহকে রাজি করা। কেউ যদি বলে যে নামাজ পড়ছি আল্লাহ জান্নাতের আশায়, কবুল হবে? হ্যাঁ। কেউ যদি বলে আল্লাহ টাকা দিয়ে টাকা দিচ্ছি জান্নাতের আশায়, কবুল হবে? আল্লাহ যদি দয়া হয়, তো সারা পৃথিবীর মানুষ আল্লাহকে চায় যে আল্লাহ তোমাকে কিভাবে রাজি করবো। আজকে দেখবেন সারা পৃথিবীর মসজিদ কেবল থেকে বয়ে আছে, কিন্তু কাবা শরীফ আপনি যখন যাবেন হাজার আছে আছে আলহামদুলিল্লাহ। যখন কাবার দিকে যাবেন, পশ্চিমে যাবেন তো কাবা আপনি ওইদিকে পশ্চিমে পিন করবেন, কাবা আপনার সামনে, উত্তরে যাবেন কাবা আপনার সামনে, পূর্বে যাবেন কাবা আপনার সামনে, পশ্চিমে যখন করবেন পশ্চিমে, উত্তরে কাবা বাইতুল্লাহকে জিজ্ঞাসা করা হল, আরে এ কাবা বাইতুল্লাহ তুমি যারা আছে বাতাতে, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, সুন্নি বলো, ওয়াহাবি বলো, জামাতি বলো, কাদিয়ানি বলো, শিয়া বলো, রাফিজি বলো, সমস্ত মুসলমান তোমাকে কেন্দ্র করে সাজদা করে। এ কাবা বাইতুল্লাহ বলো, তুমি কার দিকে মাথা নত করে সাজদা করো? তো কাবা বাইতুল্লাহ বলতেছে, তার জন্য ডক্টর ইকবাল সাহেব বলতেছেন, কত সুন্দর কবি, कि सामने तो सर झुकाया है काबा के सामने, सामने तो सर झुकाया है काबा के सामने, अरे काबा झुका है तुमरे तकरार। আল্লাহ রাব্বুল বলছেন সারা পৃথিবীর মানুষ কাবা থেকে মাথা নত করে কাবা বলতে, আমি মুস্তাফাকে মাথা নত করি। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ চায় আল্লাহ তোমাকে আমরা কিভাবে পাই? আর আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সমস্ত জিনিস বলতেছে যে আল্লাহ বলছেন আমাকে পেতে গেলে কি করতে হবে? আঙ্গুল দেখানো সবির হইল মাতা, যার প্রেমে উতারা পাক রওয়ানা, জান্নাতি বলে। জান্নাত কি বলছে? জান্নাত নয়, আমার উপরওয়ালা আছে নাই। জান্নাতি বলে মোর জান্নাতি পাক মাদিনা, জান্নাতি বলে মোর জান্নাত পাক মাদিনা, যে ভাই শুয়ে আছে নবী কামলি বাজার। নবী আমার যখন বাচ্চান ছিলেন তখন জিবরিল আলাইহিস সিদরাতুল মুনতাহা জিবরিল শোভালে, জিবরিল গালে দিতে নূরে নোলালে, জিবরিল গালে দিতে নূরে তোজমা, সাল্লাল্লাহু আলাইহি সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে আসুন এবার রাসূলুল্লাহকে অঙ্গীকার করে নি। আচ্ছা, এবার রাসূলুল্লাহ দাইমাকে ছিল আচ্ছা বলেন তো মৌলভী সাহেবকে আপনারা ডেলি খাবার দেন, পানি দেন, বেতন দেন, তো মাইন্ড নেবেন না। আমি কয়েকটা প্রশ্ন আপনাকে আগেই বলছি, কাউকে বিত্তান মানি না বলেছি, আমি কথা বলছি। আর আমি আগেই বলেছি যে খুব সাবধানে কথা বলতে হবে। আল্লাহ নবীর হাদিস আছে, আলিমের কাছে যাও, যে জবানে লাগানো দিয়ে যাও, নেক পরীক্ষা করে যাও, অন্তকে পরিষ্কার করে যাও। এদিকে ঘুরছি আলেম, এদিকে সামনে হাফেজ, ওদিকে আলেম, ঘরে বসে এক মিনিট ভুলে চলেছে। এই পাবলিকের পূজা সহ্য করা যাবে, কিন্তু আলিমের পূজা সহ্য করা যাবে না। বাবা এত না। তো যাই হোক, তো
খাও, কিন্তু আমার জমিনটাকে তুমি আসমানের মধ্যে দিও, আমি তাকে আমার কোলের মধ্যে নিয়ে যত্ন সহকারে আদর করবো। যদি বলে হাওয়া বলতেছে রব্বে কাদির তুমি আমাকে দিবি, আমি মালিক করবো ফারিস্তা বলে আমাকে দিবে, সমস্ত নবী এবং জান্নাত থেকে বলেছিল আমাকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নিশ্চয় আমি তোমাদের কাউকে দিব না। আল্লাহ পাক করেছিলেন কি মা হালিমাকে করেছিলেন পছন্দ, তো হালিমাকে ছিল। হাদিসে পাক শুনুন, ইতিহাস শুনুন, দেখবেন প্রতিটা ইমাম সাহেবের কাছে একটা কিতাব পাওয়া যায়, জাওকে কিতাবা। কিতাবটার নাম জাওকে কিতাবা। এক থেকে ভলিউম 4 এর মধ্যে নবীর জন্ম থেকে নিয়ে ইয়ানি নূর তৈরি থেকে নিয়ে হযরত হালিমার বাড়ির মধ্যে এই কিতাবের দলিল সহ রিফারেন্স সহ লেখা আছে। জাওকে কিতাবা, কিতাবের মধ্যে লেখা আছে হযরত হালিমা বলছেন আমার জামানায় খুব অভাব ছিল, ওই সময় নবী আমার আসেনি। হযরত হালিমা বলছেন আমি দেখতে শুরু করেছিলাম, একদিন দেখতে পেলাম যে আমাকে কেউ যেন উঠিয়ে নিয়ে আর সে আজানের দিকে গেল। আমি একটা নহর দেখলাম, আওয়াজ আসলো, কেউ বলতে যে হালিমা গোসল কর, আমি গোসলও করলাম। যেমনই গোসল করলাম আমার চেহারা বলতে গেল। আজকে দেখবেন মায়েরা করে কি, কালো থাকিতে বলে বিউটি পার্লার চল, সাদা থাকিলে বলে বিউটি পার্লার চল, এ রঙের উপরে রং করছে, সিরাজের উপরে সিরাজ করছে। কিন্তু লক্ষ্য করুন নবী আমার নূর আগেই বলেছি, তো হালিমাকে আল্লাহ পাক বললেন কি জান্নাতি কাউসারের পানি দিয়ে গোসল করলেন। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। যখন হযরত ঈসা আলাইহিস সালাম মারিয়ামের পেটে ছিল, ওই সময় ঈসাকে ঈসার মাকে জঙ্গলের মধ্যে রাখা হয়েছিল, কোনো খাবার পায়নি। মারিয়াম বলেছিল রব্বে কাদির কিছু খাবারের প্রয়োজন আছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের দ্বারা জান্নাতি খাবার খাইয়েছিলেন। কিন্তু যখন হালিমা পৃথিবীর মধ্যে সুবহানাল্লাহ আসমান থেকে পৃথিবীতে নামাবে, আল্লাহ কুদরতি হাতে হযরত হালিমাকে বললেন কি একটি জান্নাতি খাবার খাইয়েছিলেন। হাদিস বর্ণনা করতেছে, কিতাব বর্ণনা করতেছে, তারিখ বর্ণনা করছে, তারিখের জিবরি, তারিখের বিজ্ঞানী, তারিখের কবি, বিভিন্ন কিতাবের মধ্যে রেফারেন্সের দলিল পাওয়া যায় যে হযরত হালিমা বলছেন আমাকে তারপরের দিন জমিনের মধ্যে আনা হবে। তো সকলে নারীরা আমাকে দেখছে আর বলছে যে হালিমা তুমি কি লাগিয়েছো? বলে আমি কিছুই লাগিয়েছি। হালিমা বলছে আমি বুঝতে বাকি ছিলাম না, ওই সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আর হালিমা বলছে গায়ে আওয়াজ পেলাম, বলে এ হালিমা আমার নবীকে লালিত পালিত করার জন্য সকলে আসমান পাগল করা, সত্তাওয়া জমিন পাগল করা, জান্নাতের হুর পাগল করা, আবহাওয়া পাগল করা, কিন্তু নবীর তরবারিতে লালিত পালিত হবে। আমার পছন্দ, আমার নবীর নূর আর নূরের মানুষ তোর বাড়িতে যাবে। তুই একজন মানুষ, তোর গায়ে যাতে ময়লা থেকে গন্ধ না হয়, আমি কাউসারের পানি দিয়ে নবীর তোমার বাড়িতে যতদিন থাকবে তোমার শরীর থেকে মুসকে আম্বারের খুশবু হবে। আর তোমাকে আমি ওই জামানের খাবারের অভাব হবে, আর মায়েদের খাবারের অভাব হলে নিশ্চয়ের জন্য হবে না। বাচ্চারা দূর করে না, আমি তোমাকে জান্নাতি খেতে খাওয়ালাম যাতে তোমার স্তনের দুধ সব সময় থাকে। তাহলে আল্লাহ পাক কাকে মুত্তাকিদ করলেন? হযরতে হালিমাকে। বলে আপনার আমার বাড়ির জায়গা কি হয়? পাশাপাশি কাজ করবে মনসার ভিতরে আছে, হ্যাঁ এত টাকা দিয়ে দেখুন আছে কোন পিছের বাইরে কোন ভাই বলবি মাংস নিয়ে খাসি নিয়ে আছে, কিন্তু গায়ের জায়গা নবী মুস্তাফা। তাই হলেন কে? হালিমা। হালিমা। আচ্ছা এবার নবী যখন আমার পৃথিবীর মধ্যে আবির্ভাব হবে, ওই সময় করে তার আল্লাহ পাক বললেন কি আওয়াজ দিয়ে বলছেন জিবরাইল, বলে লাব্বাইক রব্বে কাদির, বলে মারিয়ামকে ডাকো। হযরত সাইয়্যিদা মারিয়াম উপস্থিত। আল্লাহ পাক বলেন আদম হাওয়ার স্ত্রী, আদমের স্ত্রী মা হাওয়াকে ডাকো, হাওয়াকে ডাকো। আল্লাহ পাক বলেন ইয়া হযরত ইসহাক নবীর মা ইব্রাহিমের স্ত্রী হযরত সারাকে ডাকো, আর ফিরআউনের স্ত্রী সারাকে ডাকো। হে আল্লাহ পাক তিনজন নবীর মা, তিনজন নবীর মা, ইয়ানি আদম
হযরতে সারার বেটার নাম ইসহাক, হযরতে মারিয়ামের বেটার নবীর নাম ঈসা। এই তিনজন নবীর মাকে আল্লাহ পাক আরশে আযমে ডাকলেন, একজন জান্নাতি মেয়েকে ডাকলেন, বলে ও মারিয়াম, ও সামিরা, ও হযরতে হাওয়া, ও ফিরআউনের স্ত্রী, মক্কার সরজমিনে চলে যাও, হযরতে আব্দুল্লাহর বাড়িতে চলে যাও। বলে আল্লাহ কেন? বলে আমার পয়গম্বর জন্মগ্রহণ করবে, দুনিয়ার মধ্যে আমার নবী আসবে, ও চলে যাও। কিন্তু বলে আল্লাহ আমরা যাব, জিজ্ঞাসা করবে, তুমি বলবে না আদমের স্ত্রী, তুমি বলবে না ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, তুমি বলবে না ঈসার মা, তুমিও বলবে না ফিরআউনের স্ত্রী। বলে রব্বের কাছে কি বলে উত্তর দিব? বলে আমরা নবীর সেবার জন্য দায়ী। যে নবী মুস্তাফা তাই মা ইব্রাহিম নবীর স্ত্রী হতে পারে, যে নবী মুস্তাফা তাই মা ঈসা নবীর মা হতে পারে, যে নবী মুস্তাফা তাই মা হযরতে আবু সাফিউল্লাহর স্ত্রী হতে পারে, যে নবী মুস্তাফা তাই মা ফিরআউনের স্ত্রী জান্নাতি মেয়ে হতে পারে। এ নবী মুস্তাফা শান কত বড় হতে পারে, নবীর মর্যাদা কত বড় হতে পারে। ও ব্রাদার, সবসে আমরা আগামীকালকে আমি দলে দিচ্ছি অনেকে প্রতিবাদ সকলে আমরা বিভিন্ন দলের কেউ খারাপ ভাববেন না, বিভিন্ন দলের বিভিন্ন